দেখতে পাচ্ছেন এখানে চোখে বালি দিয়ে দেওয়া হচ্ছে যাতে একদম দেখতে না পায়। দেখছেন গৌতমের সাথে চোখে উনি দেখতে পাচ্ছেন না একদমই। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ারশোলে এবং এই শিয়ারশোলে শিশির বাবা ধর্মরাজের পুজো হচ্ছে, তার সাথে আজকে চড়ক এবং এখানে আখড়া দেখতে পাচ্ছেন। প্রায় 65 বছর ধরে মহাবীর যে আখড়া দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি। খেলা তার সঙ্গে আপনাদের বিভিন্ন রকম যে খেলা দেখানোর চেষ্টা হচ্ছে দেখছেন এই মুহূর্তে। এর যে ইতিহাস সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। থেকে এই আখড়া শুরু হয়েছে আমাদের যে সামনে যেটা জানানোর চেষ্টা করছি যে আজ থেকে 550 বছর ধরে শিশির বাবা ধর্মরাজের যে পুজো হয়ে আসছে, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই শিয়ারশোলের কুলকুলি যে জায়গা রয়েছে সেখানে যে মহাবীর আখড়া প্রচুর মানুষ এই শিয়ারশোলে এই মুহূর্তে এই আখড়া দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। মিষ্টিটিকে চোখের উপরে রেখে দেওয়া হচ্ছে এবং সেটি তলোয়ার দিয়ে মিষ্টিটি কাটবেন এবং সেটা চোখ বন্ধ করে। দেখতে পাচ্ছেন এখানে চোখে বালি দিয়ে দেওয়া হচ্ছে যাতে একদম দেখতে না পায়। এই মুহূর্তে চোখে না চোখে চোখে পানি দেওয়া হলো, তারপরে কিন্তু এখানে চোখ বেঁধে দেওয়া হচ্ছে। এখানে বুঝতে রয়েছে
দুজনের চোখ কিন্তু বেঁধে দেওয়া হলো। উনি আর চোখে কিছু দেখতে পাচ্ছেন না এবং ওনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। পরপর কোথায় রয়েছে একবার করে ওনাকে ধরে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন উনি তলোয়ার খুঁজছেন। এখন কিন্তু উনি একের পর এক দেখা যাক উনি গজাটা কাটতে পারেন কিনা। গৌতমের সাথে একদম ডাইরেক্ট চোখে দেখতে পাচ্ছেন। দেখলেন গৌতমের সাথে এই মুহূর্তে না দেখে কিভাবে সে এই চোখের থেকে এই গজাটি উনি গেঁথে দিলেন। দেখছেন গৌতমের সাথে চোখে উনি দেখতে পাচ্ছেন না একদমই। তুলে ধরলাম। আজকে দিনে আমরা এসছি সিয়ারসুল মহাবীর সংঘ 1961 থেকে এইরকম বিরাট অনুষ্ঠান করছে, তাদের খুব ধন্যবাদ। আর আমি আশা করব এদের কাছে আমার আশা আছে খুব সুন্দর সুস্থভাবে এই প্রোগ্রাম হবে। যেরকম আগে আমরা দেখেছিলাম যে একটি ঝামেলা হয়েছিল, আমরা আশা করছি আর সেই রকম কোনো ঝামেলা হবে না, আর খুব সুন্দরভাবে সুস্থভাবে এদের আখাড়া বেরোবে। রানীগঞ্জ থানা পাঞ্জাবের ফাঁড়ির থেকে আমরা ডিউটিতে এসেছি। আমি এদেরকে একটাই অনুরোধ করবো যে সবাই যেমনভাবে সবার নিজের নিজের কাজ ঠিকমতো করে, কমিটির মেম্বার এবং আমরা সবাই সুষ্ঠুভাবে কাজ করি, তাহলে নিশ্চয়ই সব কিছু সুষ্ঠুভাবে হবে। তারপর দাদারা আছেন, সম্পর্কটা আছে, আমাদের আরও বিবেকদা আছে এখানে যারা কমিটি মেম্বারে, তারা খুবই ভালো। কোনো ঘটনা কিচ্ছু হবে না, শান্তিভাবেই হবে। আমাদের এই যে মহাবীর সংঘ আজ 65 বছর ধরে তাদের ঐতিহ্য মেনে এই যে আমাদের এই মহাবীর ঝান্ডা বার করে প্রতি বছর, এবং খুব নিষ্ঠার সঙ্গে এবং খুব সুন্দরভাবে এরা করে কাজগুলো। এবং এদের আমি একটা নস্টালজিক হয়ে পড়ছি যে আমি যখন ছোটো ছিলাম মানে কী করবো, ভাত খেয়ে আড়াইটের সময় ছুটে চলে আসতাম এদের লাঠি খেলা দেখার জন্যে। এবং এই লাঠি খেলা আমরা লাঠি খেলাই বলি এক কথায়, লাঠি খেলা দেখার জন্যে এখনও আমাদের গ্রামের প্রচুর লোক রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে এই মহাবীর সংঘের অনুষ্ঠান দেখব বলে। এবং আমি আজ 65 বছর বয়সে এসেও এদের এইটাকে মিস করতে চাই না।
প্রতি বছর এটাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বছরে থাকি। আসি এবং প্রতি বছরে এসে পরে এখানকার যা সংস্কৃতি আছে সেটাকে উপভোগ করি এবং গোটা রানীগঞ্জের বুকে আজকে বিশেষ করে এখান থেকে যে আখড়া বেরোয় সেটা মোটামুটি কোনো পরিচয়ের অবকাশ রাখে না এবং খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো অনুষ্ঠান প্রতি আমাদের বছর। মধ্যে আজকে উপস্থিত রয়েছেন, বারবার বলেছি, মাননীয় শ্রী গৌতম বাবু মহাশয়। তিনি ব্লগ করেন, ধর্মীয় অনুষ্ঠানের পর ব্লগ করেন, আপনারা মোবাইলে দেখতে পাবেন, চ্যানেলেও দেখতে পাবেন। ওনাকে আমরা সম্বোধনা জানাতে চাই। উনি ব্যস্ত বেরিয়ে যাবেন, নাহলে আমাদের আরেকজন যারা অতিথি রয়েছেন ওনাদেরও আমরা জানাবো। তাই গৌতম বাবু এবং যারা আরো সম্মানীয় অতিথি রয়েছেন, কিছু মনে করবেন না আপনাদের প্রতি। একটু সময় নিয়েছে, গৌতম বাবু বেরিয়ে যাবে, এই জন্য ওনাকে আমরা প্রথমে একটু উত্তরীয় দিয়ে সম্মান জানিয়ে দিচ্ছি। আচ্ছা, সম্রাট দাস মহাশয় সম্পাদক, উনি গৌতম বাবুকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন। আচ্ছা, আমাদের সম্পাদক বলছেন মাননীয় শ্রী সম্রাট দাস মহাশয়। তিনি জানেন যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন গৌতম বাবুকে, অনেক ব্লগ করেন। উনি বহু পুরানো জিনিস মন্দির আপনাদের কাছে রাখে। ওনার অবদান আমরা অনেক বহু পুরান, 100 বছর 150 বছরের গল্প ওনার মাধ্যমে কাছ থেকে আমরা জানতে পারি। আচ্ছা, ধন্যবাদ গৌতম বাবু, ধন্যবাদ সম্রাট দাস মহাশয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আমাদের আরো দুজন বজরংবলী রয়েছেন, মাননীয় আমাদের এই যে অনুষ্ঠানটা এইটা তো আমরা ধর্মরাজ পূজার উপলক্ষে করি। এই অনুষ্ঠানটা মোটামুটি আমাদের 65 বছরে পদার্পণ করেছে। এই অনুষ্ঠানটাতে আমাদের যেহেতু পুরানো যুগে যেগুলো করে গিয়েছে তাদেরই আমরা এই অনুষ্ঠানটা চলাকালীন এই সম্পাদক বা সহসভাপতি যেভাবে ওরা করে গিয়েছে তাদেরই আমরা পরিচালনা করছি, কারণ ওরা না করলে আমরা তো পেতাম না। যার জন্যে আমরা ওইভাবে পরিচালনা করে আসছি যাতে অনুষ্ঠানটা ভালোভাবে চালাতে পারি। লাঠি খেলাতে মোটামুটি 50 জন অংশগ্রহণ করে। গৌতমের সাথে আপনাদের সেই এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন, আপনাদের এই ভিডিও কীরকম লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবে আপনাদের সামনে আগামী দিনেও ভিডিও তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন পুরো নিশানা যাকে বলে, একদম ঠিক নিশানাই গেঁথে দিচ্ছেন। দেখছেন গৌতমের সাথে